শীতের দুপুর 3টে। আজকে আমরা পৌঁছলাম ইসকন মন্দিরে। ইসকন মন্দিরের সোজা আমরা পার্কিংয়ে চলে এলাম। পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। পার্কিং থেকে ঢোকার পথে এই কমিউনিটি হলটা আমাদের ফার্স্ট চোখে পড়লো। বড় কোনো প্রোগ্রাম করার জন্য এই কমিউনিটি হলটা বেশ ভালো। তারপর বেরিয়ে বাইরের বাগান, গেটগুলো দেখলাম। অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই শিলিগুড়ির ইসকন মন্দির। তাই ভাবলাম প্রথমটা একটু হেঁটে ঘুরে বেড়াই। চলতে চলতে চোখে পড়লো টয়লেট আর পাশে ধর্মশালা, যেখানে কিছু গেস্ট অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। তারপর বাগান, মন্দিরের বাকি এরিয়াটা ঘুরে বেড়ালাম। আর এদিকে ছিল চিলড্রেন্স পার্ক আর মেইন মন্দির সংলগ্ন আরও কিছু মন্দির। আর বাঁদিকে ছিল মেইন এন্ট্রান্স, যেটা শিলিগুড়ি শহরের মেইন রাস্তা দিয়ে কানেক্টেড। ডান পাশে রয়েছে বাগান, গাছপালা, ফুল দিয়ে সাজানো একটা সুন্দর মনোরম পরিবেশ। আর এই হলো মন্দির। আর মন্দিরের জাস্ট উল্টো পাশে সেই রথ, আর রথের চারপাশে ছোট্ট জলাশয়। মন্দিরের আরেক পাশে রয়েছে একটা ফুড স্টল, ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে এসে পৌঁছলাম মন্দিরের মুখ্য দ্বার, যেখানে ভক্তরা অলরেডি এসে অপেক্ষা করছে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা। নানান ধরনের ফুল গাছ দিয়ে মুখ্য দ্বারটাকে সাজানো হয়েছে। আর একটু ঘুরে দেখলে আরো পাশাপাশি অনেক স্টলস মন্দিরের কাছাকাছি দেখা যায়। পাশেই মন্দিরের সময়সূচি সবার সুবিধার্থে সুন্দর করে দেওয়া। মুখ্য দ্বারের ভেতরে আর ক্যামেরা অ্যালাউড নেই, তাই বাইরেটুকুনি আমরা দেখাতে পারছি। নেক্সট আমরা এসে পৌঁছলাম গাজরডোবা। অলমোস্ট 4:30। গাড়িটা রাস্তার উপরে পার্ক করে আমরা একটু বাজারটা ঘুরে দেখলাম। এই বাজারে নানান ধরনের লোকাল শাকসবজি, নদীর মাছ, আরও অনেক ধরনের লোকাল খাওয়ার জিনিস পাওয়া যায়। আমরা এখানে পার্টিকুলারলি ফিশ পকোড়া খেতে এসেছিলাম। বাজার থেকে রাস্তা ক্রস করলেই তিস্তা ব্যারেজটা।
সেখানে প্রতি বছর এই শীতের সময় নানান ধরনের বিদেশি পাখির দেখা পাওয়া যায়। ব্যারেজ থেকে ফেরার পথে এই সানসেটটা সত্যি একটা স্পেশাল পাওনা ছিল আমার।